আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে ব্রিটেনে 4 জন এমপি নির্বাচিত হয়েছেন কয়েকদিন আগে যে নির্বাচন গেল, এবং সেখান থেকে 2 জন মন্ত্রী হয়েছেন। একজন হচ্ছেন রুশনারা আলী, আরেকজন হচ্ছেন টিউলিপ সিদ্দিক। এখন সব মিডিয়া, এমনকি আমিও নিউজ দিয়েছি যে তারা মন্ত্রী হয়েছেন। এখন প্রশ্ন দিয়েছে তারা কি রকম মন্ত্রী হয়েছেন। কেউ বলছেন তারা কি পূর্ণমন্ত্রী, নাকি প্রতিমন্ত্রী, না উপমন্ত্রী। এখন এগুলো বলার আগে আমি ব্রিটেনের যে অবকাঠামোটা সেটা বলি। এই দেশে সাধারণত মন্ত্রী, যেটা আমরা দেশে যারা পূর্ণমন্ত্রী তাদেরকে এই দেশে বলা হয় সেক্রেটারি। শুধু একটি পোস্ট যেখানে সেক্রেটারি বলা হয় না, অর্থমন্ত্রীকে বলা হয় চ্যান্সেলর। তো এখন রুশনারা আলী কিংবা টিউলিপ কেউই সেক্রেটারি হন নাই, তার মানে এটা কনফার্ম তারা পূর্ণমন্ত্রী হন নাই। তাহলে কি মন্ত্রী হলেন তারা? এখন আসেন, প্রথম আমি রুশনারার কথা বলি। রুশনারা আলীর ডিপার্টমেন্ট হচ্ছে স্থানীয় সরকার এবং হাউজিং, এটা হচ্ছে তার ডিপার্টমেন্ট। তো তার ডিপার্টমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে সেক্রেটারি যিনি পুরামন্ত্রী, তার নাম হচ্ছে অ্যাঞ্জেলা রায়নার, এবং তিনি ডেপুটি প্রাইম মিনিস্টারও এই দেশের। এখন তারপরে কে আসছেন? তারপরে আমরা দেখতে পাই এখানে 2 জন মিনিস্টার আছেন। এই মিনিস্টার হচ্ছে ম্যাথু পেনিকক এবং আরেকজন হচ্ছেন জিম। তারা 2 জন মন্ত্রী। মানে আমরা বাংলাদেশের সাথে যদি তাল মিলিয়ে কথা বলি তাহলে এটা বলা যায় মোটামুটি, সেটা হলো তারা প্রতিমন্ত্রী 2 জন। আর আন্ডার সেক্রেটারি হয়েছেন রুশনারা আলী, আর সাথে আরেকজন আছেন, ওর নাম হচ্ছে অ্যালেক্স নরিস। এরা 2 জনই আন্ডার সেক্রেটারি। তো আমরা বলতে পারি যে প্রতিমন্ত্রীর পরের পোস্ট আন্ডার সেক্রেটারি, এটা অনেকটা উপমন্ত্রী, যেটা আমাদের দেশে উপমন্ত্রীও মাঝে মধ্যে হয় এরকম। তো টিউলিপের ব্যাপারে আসি। টিউলিপকে দেয়া হয়েছে আর্থিক খাতে। এখন তার পোস্ট হচ্ছে সিটি মিনিস্টার। এখন তিনি কাজ করবেন চ্যান্সেলরের আন্ডারে। চ্যান্সেলর মানে অর্থমন্ত্রী মানে চ্যান্সেলর হচ্ছেন রিচার্ড রিভস। এখন তার ডিপার্টমেন্টে যেটা সিটি মিনিস্টার, সেটা তিনি হলেন আর্থিক খাত দেখবেন, উন্নয়ন প্রজেক্ট, তারপর বিনিয়োগ, ব্যাংক, ট্যাক্স। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট, তার অনেক কিছু আসে এটার সাথে। এখন এইটার আবার 2 জন সেক্রেটারি অফ ট্রেজারি, মানে এটা এক ধরনের মিনিস্টার, যেটা 2 জন আছেন। একজন হচ্ছেন লর্ড লিভারমোর, তিনি হচ্ছেন ফিনান্সিয়াল সেক্রেটারি অফ ট্রেজারি, আর টিউলিপ হচ্ছেন ইকোনমিক সেক্রেটারি অফ ট্রেজারি। আমি যতটুকু বুঝতেছি 2 জনের পোস্টই একই রকম। তারা কেউ এখানে বলে নাই যে তারা কেউ আন্ডার সেক্রেটারি, তারা বলা হচ্ছে মিনিস্টার। তার মানে ধরা যাচ্ছে যে টিউলিপের পোস্ট হচ্ছে প্রতিমন্ত্রী। আর আমরা আগে দেখলাম রুশনারা আলী, তিনি আন্ডার সেক্রেটারি, মানে অনেকটা উপমন্ত্রী লেভেলের। এখন এটা হুবহু একদম বলা যাবে না প্রতিমন্ত্রী উপমন্ত্রী। আমাদের দেশের সার্কামস্ট্যান্সের সাথে এই দেশের পদবিটা মিলিয়ে দেখলে অনেকটা সেরকম দাঁড়ায়। একজন প্রতিমন্ত্রী টিউলিপ, আর উপমন্ত্রী হচ্ছেন রুশনারা আলী। রুশনারা আলীর ডিপার্টমেন্ট এটাও অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে বাঙালিদের জন্য, বিকজ এখানে হাউজিং ক্রাইসিস আমাদের এই লন্ডনে অনেক হাউজিং ক্রাইসিস। এখানে প্রায় 13 লাখ লোক আবেদন করে বসে আছেন সরকারি বাড়ির জন্য, বাড়ি পাচ্ছেন না। সরকার বলছে 15 লাখ বাড়ি দেবে, তারা বানাবে নতুন করে। তো এইটা অনেকে মনে করেন, বিশেষ করে বাঙালি কমিউনিটির, রুশনারা আলী তাদেরকে সাহায্য করতে পারবেন, তিনি যেহেতু এই দায়িত্বে আছেন এখানে। তো বড় কথা সেটা না, বড় কথা হচ্ছে তারা মন্ত্রী হয়েছেন। সেটা পুরামন্ত্রী হলেন না প্রতিমন্ত্রী হলেন না উপমন্ত্রী হলেন, এটা ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে তারা একটা ভালো পোস্টে গিয়েছেন, এমপি থেকে মন্ত্রী, ছোট মন্ত্রী হোক। এবং আপনারা জানেন তাদের যেহেতু অভিজ্ঞতা কম, নতুন, পরবর্তীতে তারা হয়তো পূর্ণমন্ত্রী হবেন। এবং এটা অনেক দেরি না, হয়তো হইতেও পারে একদিন যে এদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে একজন হইতে পারে। এমনকি টিউলিপ হতে পারে, রুশনারা আলী এটাও হতে পারবে না, এটাও আপনি বলতে পারেন না, কারণ সম্ভাবনা সব জায়গায় আছে। এই বাঙালিরা একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেশে আসছিলেন, একদম লাঙ্গল ছেড়ে এই দেশে আসছিলেন অনেকেই, এসে কাজ করে, কষ্ট করে, ছেলে মেয়ে মানুষ করে
আজকের এই পর্যায়ে এসছে এই বাঙালি কমিউনিটি। সো তারা যে প্রধানমন্ত্রী হতে পারবে না, মন্ত্রী পূর্ণমন্ত্রী হতে পারবে না, এটা বলা যাবে না। অবশ্যই যাবে, এবং সেটা খুব বেশি দূরে নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছে করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।